আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি রাজশাহী বোর্ডের ৮ নম্বর অঙ্কটি। এটি রাজশাহী বোর্ডে ২০২৫ সালে এসেছে। এই অঙ্কটি হলো ত্রিকোণমিতির একটা অংশ, অর্থাৎ ত্রিকোণমিতির অংশ হতে এই অঙ্কটা এসেছে। আমার এই চ্যানেলে ২০২৫ সালের সবগুলা অঙ্কই আপলোড দেওয়া আছে। তাছাড়া বিগত বছরে এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো এখানে আপলোড দেওয়া আছে, এবং তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলো অনুশীলন ভিত্তিক যেগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আপলোড দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা প্লে লিস্ট থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ক্লাসগুলো দেখে আসতে পারো। এখানে ৮ নম্বরে লেখা আছে, একটি গাছ ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 10√3 মিটার দূরে মাটি স্পর্শ করে। এরকম উদ্দীপক, এরকম অঙ্ক প্রত্যেকটা বোর্ডে প্রায় প্রতি বছরই আসে। ২ নম্বর, এটা হলো ১ নম্বর উদ্দীপক, আর এটা ২ নম্বর। পি ও কিউ দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি উড়োজাহাজ উড়ছে। এর অবস্থান পি ও কিউ এবং অবনতি কোণ যথাক্রমে ৬০ ডিগ্রি ও ৪৫ ডিগ্রি। ক নাম্বার, a = 60 ডিগ্রি হলে 3 sin a - 4 sin কিউব a এর মান নির্ণয় করো। দেওয়া আছে a = 60 ডিগ্রি, প্রদত্ত রাশিমালা এটাই হবে। ইকুয়াল 3 বসালাম, sin a, a মানে হলো 60 ডিগ্রি অর্থাৎ sin 60 ডিগ্রি, মাইনাস 4 sin কিউব a আছে, a মানে হলো 60 ডিগ্রি। 3 sin 6 ডিগ্রির মান কত? তোমরা জানো ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কত করে হয়, কিভাবে হয়। sin 60 ডিগ্রির মান হলো √3/2, মাইনাস 4টা বসালাম, sin কিউব 60 ডিগ্রি অর্থাৎ sin 60 ডিগ্রির মান √3/2, আর এখানে যেহেতু কিউব আছে হোল কিউব বসবে, যদি বর্গ থাকে হোল স্কয়ার বসবে। কেমন? উপরে গুণ করব 3√3, নিচে 2 হয়, মাইনাস 4 ইনটু 2 কিউব হয় 8, আর √3 কিউব মানে হয় 3√3। 4 দিয়ে 8 কে কাটাকাটি করলে 2 বার হয়। তাহলে এই পাশেও আছে 3√3/2 মাইনাস 3√3/2, অর্থাৎ এই পদের মান যত এই পদের মানও তত। যদি একই রাশি থেকে আরেকটা একই রাশি বিয়োগ করি তাহলে মানটা আসে 0। আমি বলতে পারি সুতরাং নির্ণয় মান 0। এখন আমি খ নাম্বারটা সমাধান করব তোমাদের সাথে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমার ১ নং উদ্দীপকটা ব্যবহার করা লাগবে। এখানে লেখা আছে, একটি গাছ ঝড়ে ভেঙে গিয়ে, এরকম একটা অঙ্ক কিন্তু ঢাকা বোর্ডেও সমাধান করে দিয়েছি। সেটা এখানে ভাঙ্গা অংশ ভূমির সাথে না হয়ে এখানে লেখা ছিল ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে। ঠিক আছে, প্রায় দুইটা অঙ্কই সেম। তুমি যদি একটা ভালো করে বুঝো আরেকটা অঙ্কের সমাধান তুমি করতে পারবে। একটি গাছ ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, মনে করো এই যে এটা একটা গাছ, হ্যাঁ, এটার নাম দিলাম এ বি। তাহলে ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এটা যে কোনো একটা বিন্দুতে ভেঙে গেছে, সেটা লিখলাম সি। ভাঙ্গা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 10√3 মিটার দূরে মাটি স্পর্শ করে, অর্থাৎ এই এসি অংশটা ভেঙে গেল, সেটা ভেঙে এদিকে পড়ে গেল মনে করো। তাহলে সেটা বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কোণ উৎপন্ন করেছে। কার সাথে উৎপন্ন করেছে? ভূমির সাথে। এই যে এখানে দেখো, ভাঙ্গা অংশ ভূমির সাথে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ কোণটা উৎপন্ন করেছে এখানে। অনেক সময় লেখা থাকে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে। এই ভাঙ্গা অংশ দণ্ডায়মান হলো এটা, এটা দণ্ডায়মান, হ্যাঁ, আর এটা হলো ভাঙ্গা অংশ। কেমন? তাহলে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করলে কোণটা হবে এখানে, আর এখানে যেহেতু লেখা আছে ভাঙ্গা অংশ ভূমির সাথে, তাহলে কোণটা হবে এখানে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি। আর কত মিটার দূরে মাটি স্পর্শ করে? 10√3। গাছের গোড়া থেকে অর্থাৎ বি বিন্দু থেকে এই এখানে যে এই দূরত্বে এসে মাটি স্পর্শ করেছে সেটা দৈর্ঘ্য হলো 10√3, আর এই বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে তোমরা লিখে দিতে পারো, মনে করি গাছটির উচ্চতা
ab equal to h। এখন এখানে গাছটির উচ্চতা ab কে h ধরেছি, তার দণ্ডায়মান আছে bc, bc কে মনে করলাম যে x, তো আমি এখানে লিখতে পারি bc equal to x। তাহলে bc equal to যদি x হয়, ac equal to হবে ac মানে সম্পূর্ণ গাছ থেকে যে অংশটা দণ্ডায়মান আছে সেটা বাদ দিব, অর্থাৎ সম্পূর্ণ গাছ হলো h, h থেকে x বাদ দিতে হবে, তার মানে ac মানে হলো h minus x। তো আমরা তো জানি এটা আর দণ্ডায়মান নাই, এটা ভেঙে এদিকে পড়ে গেল, তাহলে এই dc যা আছে dc এর মানও কিন্তু h minus x। সুতরাং dc equal to h minus x। তথ্য সবগুলা রেডি করতেছি আমি, যাতে আমার অঙ্কটা সহজে করা যায়। আবার এখানে bd যে দূরত্বটা আছে সেটা হলো tan√3। এবং কোণ CDV equal to 30 ডিগ্রি। তুমি এভাবে লিখতে পারো চাইলে, আর নতুবা অন্যভাবে লেখা যায়। মনে করি খুঁটিটির সম্পূর্ণ উচ্চতা ab equal to h, খুঁটিটি c বিন্দুতে ভেঙে গিয়ে ভূমির সাথে BD দূরত্বে D বিন্দুতে মাটি স্পর্শ করে। এখানে কোণ CDV equal to 30 ডিগ্রি এভাবে করে লেখা যায়। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই বিষয়টা এখানে উপস্থাপন করলাম। এখন এই যে এগুলা তো একটা সমকোণী ত্রিভুজ জানি, হ্যাঁ, তাহলে ত্রিভুজ CBDA, ত্রিভুজ CBD এর মধ্যে আমি সম্পর্ক তৈরি করব। বাহু যেগুলো আছে বাহুগুলোর মধ্যে আমি সম্পর্ক তৈরি করব, আর সম্পর্কটা হলো tan এর। অর্থাৎ এখানে আমাকে কাঙ্ক্ষিত ফলাফল পৌঁছানোর জন্য tan sin cos এগুলো ব্যবহার করতে হবে। tan এর tan কোণের নাম হলো CDB। tan মানে হলো লম্ববায় ভূমি, এখানে লম্ব হলো BC, ভূমি BD, বা tan কোণ CDB equal to 30 ডিগ্রি। BC মানে হলো x, BD মানে হলো tan√3। আমার কাছে সবগুলো মানে রেডি আছে, আমি জাস্ট দেখে দেখে মানটা বসাবো। tan 30 ডিগ্রি মানে 1/√3, আর এখানে যা আছে তাই তো বসালাম। এখন এখানে দেখো √3 এদিকেও নিচে আছে এদিকেও নিচে আছে, অর্থাৎ ভাগ অবস্থায় আছে। আমি যদি উভয় দিক থেকে গুণ করে দিই তাহলে √3 চলে যায়, কেমন সহজ নিয়ম আর কি। এখন আর গুণ করতে হবে, এখানেও 1 আছে এখানে tan আছে, x এর সাথে 1 গুণ করলে x, আর 1 এর সাথে tan গুণ করলে হয় tan, অর্থাৎ x এর মান tan হবে। তো x মানে হলো দণ্ডায়মান অংশ, আমাকে সম্পূর্ণ গাছের উচ্চতা বের করতে হবে। সম্পূর্ণ গাছের উচ্চতা বের করার জন্য এটার মানও বের করতে হবে। এখন আবার sin কোণ CDV equal to sin মানে লতি, লম্ববায় অতিভুজ, লম্ব হলো BC আর অতিভুজ হলো CD। sin কোণ CDV মানে 30 ডিগ্রি, BC মানে হলো x, CD মানে হলো h minus x, চিত্রেও আছে। sin 30 ডিগ্রি মান হলো হাফ ইকুয়াল x এর মান হলো tan, h থাকবে x এর মান tan, অর্থাৎ এখান থেকে x এর মানটা বসিয়েছি আমি। আর গুণ করো h minus tan ইকুয়াল 10 দুগুণে 20, সুতরাং h ইকুয়াল টু কত হবে? 30 হবে, কেননা এদিকে মাইনাস টাইম ওই পাশে গেলে প্লাস 30 হয়। h ইকুয়াল টু 30, আর h মানে হলো সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, সুতরাং নির্ণয় সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হলো 30 মিটার। এটাই হলো খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি এখন ঘ নাম্বার নিয়ে আলোচনা করব, এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। ঘ নাম্বার লেখা আছে সি ও কিউ দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে, এই সি ও কিউ আমি যদি এটা যোগ করে দিই, এই বিন্দুটার নাম দিলাম পি, এই বিন্দুটার নাম দিলাম কিউ। পি ও কিউ দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে একটি উড়োজাহাজ উঠছে। পি কিউ এটা তো ভূমি, তাহলে উড়োজাহাজ তো আর ভূমিতে উঠবে না, উপরে উঠবে। মনে করলাম যে মধ্যবর্তী স্থান এটা, এটার নাম দিলাম আমি এ।
এখন লম্ব থেকে ভূমির উপর এই বাহুটা যোগ করি, এই বাহুটার নাম দিলাম বি, অর্থাৎ বাহুটার নামটা হলো এ বি। উড়োজাহাজের অবস্থান পি ও কিউ এবং অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। এই যে এখানে উড়োজাহাজটা উঠছে, এখান থেকে পি এবং কিউ এর অবনতি কোণ হলো যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। অর্থাৎ অবনতি কোণ বলতে বুঝাই এভাবে সমান্তরাল ধরতে হবে, এই জায়গাটাই 60 ডিগ্রি আর এই জায়গাটাই হলো 45 ডিগ্রি। অর্থাৎ পি থেকে যদি বিবেচনা করা হয় অবনতি কোণ এখানে 60 ডিগ্রি, আর কিউ থেকে যদি বিবেচনা করা হয় অবনতি কোণ হলো 45 ডিগ্রি। উড়োজাহাজটা বর্তমানে যেখানে অবস্থান করছে। এখন প্রশ্নটা হলো ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এটার উচ্চতা নির্ণয় করতে হবে। এখন দেখো এই রেখার সাথে যেহেতু এই রেখাটা একটা সমান্তরাল রেখা, তাহলে একান্তর কোণ সৃষ্টি হয়। এখানে যদি 60 ডিগ্রি হয় এখানেও হবে 60 ডিগ্রি, এখানে যদি 45 ডিগ্রি হয় এখানেও হবে 45 ডিগ্রি। আবার লেখা আছে পি কিউ সমান 1200 মিটার, অর্থাৎ এই যে পি কিউ, এই পি কিউর দূরত্ব হলো, অবস্থানের দূরত্ব হলো 1200 মিটার। তো আমি মনে করতে পারি পিবি ইকুয়াল টু এক্স, পিবি ইকুয়াল টু যদি এক্স ধরি বি কিউ ইকুয়াল টু হবে 1200 মাইনাস এক্স, অর্থাৎ মোট দৈর্ঘ্য থেকে এই এক্স এর দূরত্বটা বাদ যাবে। 1200 মাইনাস এক্স লিখলাম। এখন দেখো অবনতি কোণের কথা যেহেতু বলা আছে, সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ, কোণের নাম হলো, এখানে একটা বিন্দুর নাম দিই সি, এটার নাম দিলাম ডি। তাহলে কোণ সি এ পি ইকুয়াল টু, কোণ সি এ পি মানে হলো কোণ এ সি ডি ইকুয়াল টু কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। এটা কেন হলো? এই যে একটু আগে বললাম একান্তর কোণ, ওদের মধ্যে সম্পর্ক হলো একান্তর কোণের। একইভাবে আমি লিখতে পারি কিউ বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ, কোণ ডি এ কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ কোণ এ কিউ বি ইকুয়াল টু 45 ডিগ্রি। ইকুয়াল 45 ডিগ্রি। তোমরা এটা লিখে দিবে আর কি, কোন বিন্দুতে অবনতি কোণটা হচ্ছে সেটা। এখন শুরুতে আমি এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ এ বি পি। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে এ বির অবস্থানটা লম্বভাবে আছে। ত্রিভুজ এ বি পি এ সম্পর্ক যদি লম্বভাবে ভূমির হয় তাহলে হবে tan। tan কোণের নাম হলো এ পি বি ইকুয়াল লম্বভাবে ভূমি, লম্ব হলো এ বি আর ভূমি হলো সি বি বা বিপি। tan কোণ এ পি বি মানে হলো 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি আছে, ইকুয়াল এ বি। এ বি কে তো কিছু ধরা হয় নাই, মনে করো যে এ বি মানে এইচ, অর্থাৎ উচ্চতা হলো এইচ। আর বিপি, বিপি মানে হলো যে এক্স, এই যে এক্স এখানেও ধরছে এখানেও লিখছি। tan 60 ডিগ্রি মানে √3 ইকুয়াল h বাই x, সুতরাং h ইকুয়াল টু √3x, অর্থাৎ h মানে উচ্চতা, উচ্চতা হলো √3x, আর গুণ করেছি। এখন x এর মান যদি আমি পাই তাহলে আমি h মানে উচ্চতা, অর্থাৎ উড়োজাহাজটা কত উচ্চতায় উঠছে সেটা আমি বের করতে পারবো। এখন আমাকে x এর মান নির্ণয় করতে হবে। x এর মান নির্ণয় করার জন্য আমি এই ত্রিভুজ ক্ষেত্রে যাব। এই ত্রিভুজ ক্ষেত্রটার নাম হলো এ বি কিউ। এখানেও আমি tan এর ব্যবহার করে আমি x এর মান নির্ণয় করব। আবার ত্রিভুজ এ বি কিউ এ tan কোণের নাম হলো এ কিউ বি, লম্ব হয় ভূমি, লম্ব হলো এ বি, ভূমি হলো বি কিউ। tan 45 ডিগ্রি, অর্থাৎ এ কিউ বি মানে হলো 45 ডিগ্রি, ইকুয়াল এ বি মানে এইচ আর বি কিউ মানে 1200 মাইনাস এক্স।
tan 45 ডিগ্রি মান হলো 1 ইকুয়াল h বসালাম 1200 মাইনাস x এখানে বসালাম। এখন আমি এখানে তো করা আছে আগের অংশটা, এখান থেকে x এর মান দরকার আছে, একটা মানটা বের করে দিই তোমাদের সুবিধার্থে। তাহলে x ইকুয়াল টু h/√3 হয়, বা আর যদি গুণ করো h a কে h ইকুয়াল 1200 মাইনাস x, x এর মান কত h/√3, বা h প্লাস h/√3 ইকুয়াল 1200, অর্থাৎ এদিকে মাইনাস ছিল বিপরীত পাশে আসলে প্লাস হবে। এখন যদি শুধু এইটা কমন নিই 1 প্লাস 1/√3 হয় ইকুয়াল 1200। এখানে লসাগু আছে √3 প্লাস 1 হবে ইকুয়াল 1200 হয়, বা এদিক থেকে বিপরীতে যাবে তাহলে উপরটা নিচে, নিচেরটা উপরে, h ইকুয়াল টু 1200 √3 যাবে উপরে আর নিচে হবে √3 প্লাস 1। এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে h এর মানটা পেয়ে যাবে। সুতরাং h ইকুয়াল টু 760.77। হ্যাঁ, আরো কিছু আছে, এত কিছু লেখার দরকার নাই, তবে h এর মান হবে 760.77 মিটার। তাহলে h মানে হলো উড়োজাহাজটি কত উচ্চতায় উঠছে সেটা, তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণেয় ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা হলো 760.77 মিটার। এটাই হলো 8 নম্বর প্রশ্নের সমাধান। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা যদি বুঝো আশা করছি এই টাইপের যত ধরনের অঙ্ক আসবে সবগুলাই তোমরা নিজেরা সমাধান করতে পারবে। আজকের ক্লাস এতটুকু থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।